আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে যে কাজগুলো ছিল তা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি। এখানে প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে প্রায়োগিক লেখা। আমরা কিন্তু ক্লাস 7-এ থাকতেও প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, এই সকল লেখা কি এবং এগুলোর উদাহরণও পড়ে এসেছিলাম। তো এইখানেও আমরা এরকম টাইপের কিছু পাবো। তো প্রথমে 3.1.1 মধ্যে রয়েছে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য। যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রায়োগিক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্য থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লেখো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রায়োগিক লেখার 3টা বৈশিষ্ট্য আমাদেরকে এই খালি জায়গায় লিখতে হবে। চলো আমরা উত্তরটা দেখে আসি। আমরা প্রথমেই বৈশিষ্ট্য লিখেছি যে প্রায়োগিক লেখা সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য লেখা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রায়োগিক লেখা সাধারণত নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য প্রদান করে। আর 3 নাম্বার এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রায়োগিক লেখা সাধারণত সহজ এবং বোধগম্য ভাষায় লেখা হয়। তাহলে আমাদের প্রায়োগিক লেখার যে 3টি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো থাকলে লেখাগুলোকে প্রায়োগিক লেখা বলা যায়, এরকম 3টা বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। এরপর রয়েছে 3.1.2 প্রায়োগিক লেখার উদ্দেশ্য। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা সম্পর্কে জেনেছি। এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নিচের ছকের বাম পাশের কলামে যোগাযোগের কিছু উদ্দেশ্য দেয়া হলো। উদ্দেশ্য পূরণের জন্য কী ধরনের প্রায়োগিক লেখা প্রয়োজন হতে পারে তা নিচের ছকের ডান পাশের কলামে লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এখানে আমাদের আরেকটা কাজ দেয়া রয়েছে, যেখানে আমরা আমাদের বিভিন্ন সময়ে যে প্রায়োগিক লেখা ব্যবহার করে থাকি, মানে বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা ব্যবহার করি, এর কিছু নমুনা আমাদেরকে দেখাতে হবে। এখানে তোমাদের কতগুলো উদ্দেশ্য দেয়া রয়েছে এবং এই সকল উদ্দেশ্যের সময় আমরা কিভাবে প্রায়োগিক লেখাটা লিখে থাকি তার ধরনটা আমাদের এই কলামে লিখতে হবে। একটা কিন্তু দেয়াই রয়েছে যে অনুষ্ঠানের খবর জানানো, আর এইটার প্রায়োগিক লেখার ধরন হচ্ছে নোটিশ বোর্ড বা দাওয়াত কার্ডের মাধ্যমে আমরা অনুষ্ঠানের খবর জানিয়ে থাকি। আর এই নোটিশ বোর্ডের যেই লেখার ধরনটা বা দাওয়াত কার্ডের লেখার ধরনটাই হচ্ছে প্রায়োগিক লেখার ধরন। তাহলে বাকি যে লেখাগুলো রয়েছে, বাকি যে উদ্দেশ্যগুলো রয়েছে, এই সকল উদ্দেশ্যের প্রায়োগিক লেখার ধরনের উত্তরটা চলো দেখে আসি। এখানে আমাদের প্রথমে যেটা ছিল তা তো আমরা দেখে নিলাম। পরে রয়েছে প্রচার প্রচারণা করা। এর প্রায়োগিক লেখার ধরন হচ্ছে ব্যানার, পোস্টার, দেয়াল লিখন। তারপর রয়েছে সচেতনতা বাড়ানো। এর প্রায়োগিক লেখার ধরন হচ্ছে ব্যানার, পোস্টার, দেয়াল লিখন। তারপরের উদ্দেশ্যটা হচ্ছে পণ্যের বিবরণ তুলে ধরা। আর এই প্রায়োগিক লেখার ধরন হচ্ছে বিজ্ঞাপন, মোড়ক বা লিফলেট। আর সর্বশেষ যে উদ্দেশ্যটা তা হচ্ছে পারস্পরিক যোগাযোগ করা। আর এই উদ্দেশ্যের ক্ষেত্রে প্রায়োগিক লেখা যেটার ধরন ব্যবহার করা সেটা হচ্ছে চিঠি আর ইমেল। তো এইখানে তো কিছু উদ্দেশ্য দেওয়া হলো, এছাড়াও আরও অনেক ধরনের উদ্দেশ্য রয়েছে যেখানে আমরা প্রায়োগিক লেখা কিন্তু ব্যবহার করে থাকি। তো এই তো আমাদের এতটুকুই আজকে থাক। পরবর্তী ভিডিওতে তোমাদের প্রায়োগিক লেখা নিয়ে আরও কিছু কাজ রয়েছে। এখানে তোমাদের 7ই মার্চের ভাষণ রয়েছে, এটা তোমরা পড়ে ফেলবে। আমি 7ই মার্চের ভাষণ নিয়ে যে তোমাদের পরে কি বুঝলাম একটা কাজ রয়েছে 3.1.3। পরবর্তী ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। সবগুলো 3.1.4 বা ভাষণ রিলেটেড যেগুলো রয়েছে সবগুলোর উত্তর দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।